দৈনিক আমার সময় মানুষ ও মাটির কথা বলি। আমি এখন এই পেজটি থেকে যুক্ত আছি সরাসরি। আমি মোহাম্মদ সালাউদ্দিন। আমি এখন যুক্ত আছি লক্ষ্মীপুর ৪ ৭ নং হাজিরাট ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডে। আর এই কেন্দ্রের পরিস্থিতি আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এই প্রথম এই কেন্দ্রের মধ্যে একদম সুষ্ঠু ভোট হচ্ছে। তো কেন্দ্রের সবকিছু ঘটনা আমি তুলে ধরবো আপনাদের মাঝে। আল্লামা খালেক সাইফুল্লাহ হুজুরের হাত থাকার একজন সেবকের সাথে ওনার অনুভূতি জানবো এই ৭ নম্বর ওয়ার্ডে ওনাদের কেমন গণজোয়ার হচ্ছে এবং কি কেমন ভোট হচ্ছে আর ভোটের কি পরিস্থিতি ওনার সাথে জানবো। আপনি বলেন কেমন পরিস্থিতি আপনাদের হাত থাকার? আলহামদুলিল্লাহ, আজকে সকাল থেকে সুস্থভাবে আমাদের ৭ নং হাজিরাট ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডে হাজিফা সরকারি প্রাথমিক বিদ্যালয় সুন্দরভাবে ভোট চলতেছে। ইনশাআল্লাহ আমরা ১০০% আশাবাদী আমাদের আল্লামা খালেক সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর হুজুর এমপি প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হবে। আর হাফিজুল্লাহ যিনি দাঁড়িপাল্লা মার্কায় দাঁড়াইছেন, ওনার একজন কর্মী, ওনার সাথে আমি কথা বলবো। ওনার অনুভূতি কি এই ভোট সুষ্ঠুভাবে হচ্ছে এবং এটার সাথে সাথে একটা গণভোট হচ্ছে এবং কি কেন্দ্রের কেমন ব্যাপার উনি একটু বলবেন আমাদেরকে বিস্তারিত। আপনি বলেন ভোটের যে পরিস্থিতিটা কেমন বোঝা যায়? সার্বিক পরিস্থিতি সকাল থেকে এখন পর্যন্ত যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। আমরা আমাদের হাফিজুল্লাহ ভাই দাঁড়িপাল্লা মার্কা নিয়ে প্রতীক নিয়ে লড়াই করতেছেন। আলহামদুলিল্লাহ আমরা জয়ের জন্য আশাবাদী 100%। লক্ষ্মীপুর ৪ আসন থেকে আসামউদ্দিন মিজান দানের শীষ নিয়ে দাঁড়িয়েছেন এমপি পদপ্রার্থী। আমি ওনার একটা কর্মীর সাথে কথা বলবো, ওনাদের ভোট কেমন যাচ্ছে আপনার অনুভূতিটা বলেন যে নির্বাচনটা কিভাবে হচ্ছে, সুস্থ কেমন হচ্ছে? নির্বাচনটা আলহামদুলিল্লাহ সুস্থ হইতে আছে আমাদের লক্ষ্মীপুর ৪-এ। এটা কমলনগর হাজিরাট ৭ নং ওয়ার্ড। এখানে দানের শীষ মার্কা আলহামদুলিল্লাহ ভালো ভোট করতে আছে। ৭-এর মধ্যে ইনশাআল্লাহ এভাবে আশাবাদী নিজাম বিজয় হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে উনি প্রকাশ করলো যে উনার যে ধানের শীষে বিজয় পাবেন। তাহলে আমরা এই আশাই অপেক্ষা করছি সন্ধ্যা পর্যন্ত। আমাদের ভোট যখন গণনা শেষ হবে তখন বোঝা যাবে। আর এই পেজটা সবাই ফলো করে দিবেন নতুন নতুন খবর পাওয়ার জন্য।